মুসলমান ভাইরারে আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন দেশে সফর করতেছিলেন। সফর করার প্রতিমধ্যে আসরের নামাজের আযান হয়ে গেল মসজিদে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকবেন, নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর এক ব্যক্তিকে দেখেন, একজন ব্যক্তি পিছনে নামাজ আদায় করতেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন এবং ওই ব্যক্তির নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর ওই ব্যক্তিকে হুযায়ফা ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, এদিকে এসো, আমাকে কি চেনোনি? হুযায়ফার কথা শুনে ওই ব্যক্তি বলেন, আপনাকে চিনি না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমি হচ্ছে একজন আল্লাহর প্রিয় বান্দা, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখলাম, এই নামাজ তুমি কতদিন যাবত আদায় করো? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, হুযায়ফা, এভাবে প্রায় আমি 40 বছর নামাজ আদায় করি। কয় বছর? 40 বছর নামাজ আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তুমি যদি এভাবে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করো, আল্লাহর রাসূল যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন ওভাবে হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বান্দারে, আমার উম্মতেরা রে, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এভাবে তোমরা যদি নামাজ আদায় করতে পারো, তোমরা সবল কাম হয়ে যাবে। যখন নিজের মন গড়া নামাজ আদায় করবে, তখন আল্লাহর দরবারেও নামাজ কবুল হবে না।